আল্লাহ বললেন, বান্দা তুমি যে অর্থ উপার্জন করেছিলে সে অর্থটা তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো। তাহলে আপনার অর্থ বলেই যে আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন সেটা করা যাবে না। আপনার যে অর্থ বলে আপনি ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন সেটা করতে পারেন না। আপনার অজাল টাকা আছে, আপনি ক্লাবে 5,000 দিলেন যে ক্লাব তৈরি করো, এটা দেওয়া যাবে না। ক্লাব তৈরি করা হারাম। ক্লাবে কি হয়? বসে বসে ক্যারাম বোর্ড খেলা হয়। ক্লাবে কি করা হয়? শুধু গুজব করা হয়। ক্লাবে বসে মদ খাওয়া হয়। ক্লাব তৈরি করা হারাম, ক্লাবে টাকা দেওয়া হারাম। আপনার টাকা আছে, আপনার ছেলের বিয়ে দিয়েছেন, বড় বক্স নিয়ে এসছেন, আপনার ছেলে পেলেকে 5,000 দিলেন, লাও তোমরা করো, কি করবে? তার টাকা না কি করবে? রাত্রিবেলায় কি করবে? তারা মদের বোতল নিয়ে এসে তারা মদ খাবে। অতএব দেওয়া যাবে না, এটা করা যাবে না। তাহলে আপনার অর্থ থাকলে যে আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন, এটা করা কোনোভাবে আপনার জন্য সমীচীন নয়। আর যদি করে থাকেন, তৈরি থাকুন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে এই ব্যাপারে যথাযথভাবে হিসাব দিতে হবে। আল্লাহ টাকা আপনাকে দিয়েছেন এটা দয়া করে, এটা আপনার অভিজ্ঞতা, আপনার বুদ্ধিবিদ্যাতে আপনি পাননি। হ্যাঁ, আপনি বলবেন না আমার বিদ্যা বুদ্ধিতে না পেয়েছি তো কি করে পেলাম? আচ্ছা বলেন তো, বিদ্যাটা আপনার কোন বাপ দিয়েছে আপনাকে? অনেক মানুষ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, দেন তো দেখি, দেখো বুদ্ধিগুলা দেন তো দেখি। বুদ্ধিটা কে দিয়েছে? ব্রেনটা কে দিয়েছে আপনাকে? ব্রেনটা আল্লাহ দিয়েছেন। অতএব এই অর্থ আপনাকে আল্লাহ যে দিয়েছেন এটা পরীক্ষা স্বরূপ আপনাকে দিয়েছেন, যে দেখি আল্লাহ চাইছেন যে আমার বান্দা এই অর্থ পেয়ে আমাকে যথাযথভাবে কি করছে, আমার বিধান পালন করছে এবং আমার নির্দিষ্ট খাদ্যে সে ব্যয় করছে না, তো সে তার মর্যামতি সেগুলোকে ব্যয় করছে, এটা আল্লাহ দেখতে চাইছেন। অতএব কখনো অর্থ পেয়ে আপনি কি করবেন না, ভুল পথে সেটাকে ব্যয় করবেন না। আপনি আপনার ছেলে মেয়ে এদের জন্য খরচ করুন। সমাজের অভাবী দুস্থ গরিব মানুষ যারা আছে তাদের পেছনে কিছু খরচ করুন। অসুস্থ মানুষ যারা করতে পারছে না, চিকিৎসা করতে পারছে না, গ্রামের একজন অভাবী ছেলে যে পড়াশোনা করতে পারছে না, তার পেছনে কিছু অর্থ আপনি ব্যয় করুন। এটা কাল কিয়ামতের দিন আপনাকে অনেক উচ্চ আসনে পৌঁছে দেবে। প্রিয় ভাইরা আমার, সময় শেষের দিকে 5 নম্বর বিষয়, 5 মাযা আলিমা ফিমা আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বলো মাযা আলিমা ফিমা আমিলা, মাযা আমিলা ফিমা আলিমা। তুমি যে পরিমাণ জানতে, তোমার যতটা জ্ঞান ছিল, তুমি জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কিনা বলো। প্রশ্নটা কত কঠিন বলেন তো। আল্লাহ বলেন, বান্দা তোমার যতটা জ্ঞান ছিল তুমি জ্ঞান অনুযায়ী তুমি সৎকর্ম করেছিলে কিনা বলো। তাহলে একটা আমাদের সবচেয়ে জানা বিষয়টা বলি, আমরা সবাই জানি যে মুসলিম হতে গেলে 5 ওয়াক্তের সালাত পড়তে হবে, এটা সবাই জানি। আমরা এটাও জানি যে মুসলিম সালাত ছাড়া কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারে না, এটাও আমরা জানি। তাহলে তো আপনি জানছেন না, কই মসজিদে আসছেন না কেন? তাহলে আপনার মসজিদে উপস্থিতি হয় না কেন? আল্লাহকে তো বলতে পারবেন না আল্লাহ আমি জানতাম না যে নামাজ পড়তে হবে, এটা তো বলতে পারবেন না। আপনি জানেন যে মুসলিম হতে গেলে আপনাকে নামাজ পড়তেই হবে, কোন রকমের ছাড় নেই। আর কি জানি, আপনি জানেন যে মুসলিম হতে গেলে আপনার বৈধ পন্থায় অর্থ উপার্জন করতে হবে এবং হালাল খাবার খেতে হবে। তারপরে অনেক মানুষ হারামের সাথে আজকে জড়িত, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হারাম ঢুকে আছে। সুদ, ঘুষ, বন্ধনের মতো অভিশপ্ত সুদ ঢুকে আছে, অধিকাংশ বাড়িতে বন্ধন ঢুকে আছে।